আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বাঁধাকপি ঘন্ট করে দেখাবো। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, তারপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি উনুনে। দিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। পরিমাণ মতো লবণ দিয়েছি আমি। মটরশুঁটি দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর ঢাকনাটা 5 মিনিট বাদে তুলে নিয়েছি। নিয়ে তারপরে হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ। এবারে একটা টমেটো কেটে দিয়েছি, তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট রেখে দিয়ে আবার ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে এবারে আমি 1 চামচ আটা দেব। আটা কেন দিচ্ছি আমি? বাঁধাকপিটা একটু যাতে ঘন হয়ে যায় তার জন্য দিয়েছি। এই রেসিপিটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, ভাত দিয়েও খুবই ভালো লাগে। তারপরে অল্প একটু চিনি দিয়েছি মিষ্টি করার জন্য। রুটি দিয়ে তো খুবই ভালো লাগে, ভাত দিয়েও খুব সুন্দর লাগে। তারপরে এটা আমি অন্য পাত্রে নামিয়ে নেব। এবারে আমি সর্ষের তেল দিয়েছি, আমি বাগার দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন দিয়ে দেব। সর্ষের তেলটা আমার গরম হয়ে এসেছে, ওটাতে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা হয়ে গেছে, আমি বাঁধাকপিগুলো তুলে দিয়েছি। আমার রেসিপিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো কত সুন্দর ঘন মতো হয়ে এসেছে, খেতে খুবই সুন্দর লাগে। নিরামিষ একটা সবজি। এবারে আমি অন্য পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।